এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ইতিমধ্যেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনে শুনানির দিন আরো 7 দিন বাড়ানো হোক এমন আর্জি জানিয়েছেন। শুনানির দিন কি বাড়বে এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন গতকালও কিন্তু বিভিন্ন জায়গায় এসআইআর এর শুনানি হলো, যেখানে বিভিন্ন সময় নানা রকম হয়রানি হচ্ছে এমনটাই অভিযোগ করছেন ভোটাররা। অন্যদিকে এসআইআর এর নথি হিসাবে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করার নির্দেশ ঘিরে রাজনৈতিক তরজা কিন্তু তুঙ্গে উঠেছে। এসআইআর এ ডাকা হয়েছে, আমি একটা ব্যবসায়ী মানুষ, তো যে হারে আমি হ্যারাসমেন্ট হচ্ছি, আমার নিজস্ব পাসপোর্ট থেকে নিয়ে অল ডকুমেন্টস আছে, তার সত্ত্বেও আমাকে লাইনে দিতে হচ্ছে, দুবার আমার হেয়ারিং হচ্ছে। হেয়ারিং কারণ একটাই, আমার বাবার সঙ্গে আমার নাকি নাম ম্যাচ হচ্ছে না। এখানে নোটিশ দিয়েছে, আমার কাছে পুরো প্রমাণ সহ ডকুমেন্টস আছে। আমি বুঝতে পারছি না কমিশনাররা কি করছে। স্পেলিং একটা হিন্দি স্পেলিং সামান্য ডিফারেন্স হতেই পারে সে ইংরাজির জন্য, সেটার জন্য আমাদেরকে বারবার যে এই হেয়ারিং এ ডাকা হচ্ছে। আমার আজকে হাটের দিন, মেটিয়াবুরুজে আপনারা সবাই জানেন কাপড়ের ব্যবসায়ী আমরা, গার্মেন্টস নিয়ে আমাদের ব্যবসা। আমি আমার কাস্টমার, আমার বিজনেস ছেড়ে আমি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি 4 घंटा। मेरे फादर का ऑलरेडी नाम है 2002 के लिस्ट में, उनका नेम में कोई एरर नहीं है, मेरा नेम में कोई एरर नहीं है। उसके बाद भी हमको डीएम हेयरिंग के केस में बुला लिया गया है, तो उस पे रीज़न आया, लिखा हुआ जो आपका हेयरिंग रीज़न है कि योर फादर नेम डज नॉट मैच विद द प्रीवियस इलेक्टरल रोल। पर जो प्रीवियस इलेक्टरल रोल में मेरे फादर का नाम नसीम अख्तर है, और अभी जो करंट इलेक्टरल रोल है उसमें भी उनका नाम नसीम अख्तर है, और मेरा जो उसमें मैप हुआ है उनका कोई मिस्टेक नहीं है। उसके बाद भी हेयरिंग में बुलाया गया है, तो यही प्रॉब्लम। मेरा नाम जहांगीर है और लड़का के डॉक्यूमेंट में मोहम्मद जहांगीर है, तो ये मोहम्मद जहांगीर अगर उसका है तो आप हमसे प्रूफ लिया, हम एक बार हेयरिंग में दे दिया, उसके बाद फिर इन घूम करके फिर हेयरिंग में आ रहा। तो एक आदमी को इतना डिस्टर्ब 2 बार हुआ, 2 बार हो गया, एक आदमी का हेयरिंग 2 बार हो रहा, जबकि उस लड़का का पासपोर्ट है, ड्राइविंग लाइसेंस है, उसके पास बर्थ सर्टिफिकेट है, और क्या चाहिए सरकार को। एसआईआर गलत चीज नहीं है, एसआईआर होता है और होता रहेगा, संविधान में है, लेकिन ऐसा इस तरीके से एसआईआर कभी नहीं होता। একেবারে শেষ পর্যায়ে এসে ডোমিসাইল সার্টিফিকেটকে মান্যতা নির্বাচন কমিশনের, আর এই নিয়ে শাসক বিরোধী তরজা কিন্তু তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করে এসেছেন, এখন শেষ মুহূর্তে নাটক হচ্ছে। আক্রমণ শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পাল্টা আবার কটাক্ষ সুকান্ত মজুমদারের। এই যে সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট, তার ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট এই যে গ্রহণ করা হচ্ছে না এই রায়, সেটাদের আগের দিন সুপ্রিম কোর্টে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছিলেন। তো উনি বলে এসছেন, উনি একজন সাধারণ মানুষ হিসেবে মামলাটা করেছেন, তো উনি মানুষ বলে এসছেন এবং জজরা বলেছে যদি না হয় আমরা দেখছি। এই যে ছোট ছোট ভুল মিস্টেক, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বলে কোনো ছোট মিস্টেক রাখতে দেবো না আমরা, ওসব ছোটোখাটো ভুলের জন্য কারোর নাম বাদ যাবে না আমরা। তো এই জন্য এখন লাস্ট মোমেন্টে এসে ওনারা এসব তো করছেন। তার মানে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মামলা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছে, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। নাহলে ইলেকশন কমিশন রুলার চালাতে পরপর তো আমাদের তো ফেভারে অর্ডার তো হচ্ছে, পরপর হচ্ছে। তো আজকে তারা ওরা ভেবেছিল যে এটাকে রোলার চালিয়ে উড়িয়ে দেবো, বিজেপির হাতে তুলে দেবো। হ্যাঁ, সেটা করতে পারেন। দেখুন, এটা ইলেকশন কমিশনের বিষয়, তারা কাকে কি অ্যাপ্লিকেবল বা কোন সার্টিফিকেট তাদের কাছে অ্যাডমিসেবল হবে কি হবে না সেটা তাদের একদম নিজস্ব বিষয়। কিন্তু পশ্চিমবঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কতটা সতর্কতা বজায় রাখা হয় সে বিষয়ে আমাদের অনেক সন্দেহ আছে। ডিএমরা অনেক জায়গায় তারা পলিটিক্যাল চাপে পড়ে, তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে অনেক বাংলাদেশি নাগরিককেও ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দিতে পারে। এসআইআর এর খসড়া তালিকায় যেসব বাংলাদেশের নাম ছিল, এবার তাদের উপরে নজর দিচ্ছে নির্বাচন কমিশন, কারণ তাদের কাছে রয়েছে ভারতের ভোটার কার্ড, আবার তারা ভোট দিয়েছেন বাংলাদেশেও, স্লিপ পাওয়া গিয়েছে এমনটাই কমিশন সূত্রে খবর। বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের সুপার চেকিং এ এই তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল, আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্রকে পাওয়া গেছে, যারা 100টা করে সন্তান। তো এদের কি একটা করে কিছু না হলেও পদ্মবিভূষণ বা পদ্মভূষণ দেওয়া যায় না? 40 বছরে দাদু হয়ে গেছে, কি অসামান্য ক্ষমতা, এবং সেই নাতিও আবার ভোটার 22 বছরের। ভাবা যায় এ আমাদের রাজ্যেই সম্ভব, এগিয়ে বাংলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা কেন্দ্র বারাণসী, সেখানেও রয়েছে ডুপ্লিকেট ভোটার। এসআইআর আবহে বিস্ফোরক অভিযোগ করেছেন যোগী সরকারের মন্ত্রী। বারাণসী উত্তরে ভোটার লিস্টে গরমিল, ৯,০০০-এরও বেশি ডুপ্লিকেট ভোটার। এসআইআরে লক্ষাধিক নাম বাদ না গেলে ডুপ্লিকেট ভোটারের সংখ্যা দ্বিগুণ হতো, এমনই দাবি উত্তরপ্রদেশের মন্ত্রী বিজেপি বিধায়ক রবীন্দ্র জয়সওয়ালের। জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে এমনই অভিযোগ বিজেপি বিধায়কের। हमने कहा कि अगर इसको और कराया जाए, पिछले बार चुनाव हुआ उसका, तो ये नाम दुगना मिल जाएगा। 1,10,000 नाम काटने के बाद अगर इतना रह गया है, अगर नाम नहीं कटा होता, अगर उसका जांच करा दिया जाए तो नाम डुप्लीकेट था। ये किसके फायदे के लिए था? इसका लाभ कौन लेने वाले थे? तो क्या कुछ वर्ग के लोग हैं क्या इसमें? एक और विशेष लोग हैं अधिकार सर। एक धर्म विशेष के लोग? हाँ। तो आप मतदान जिहाद सबका भी जिक्र कर रहे थे। हाँ, मैं कह रहा हूँ कि अगर कोई आदमी एक से अधिक वोट दे रहा है तो मंशा क्या है, उसकी रुचि क्या है, क्यों ऐसा कर रहा हो। मंत्री जी, एक अंतिम सवाल, क्या लगता है एसआईआर प्रक्रिया आप ही के मतलब आप ही के शासन प्रशासन द्वारा पूरी की जा रही है? अब ये चुनाव आयोग होता है, चुनाव आयोग जब काम करता है तो सारे तंत्र उसके अधीन हो जाते हैं। ये काम उनका है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।